এবার ইসরায়েলকে কুপোকাত করছে ছোট্ট এক পতঙ্গ মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয়, দেশটিতে মশার কামড়ে ছড়াচ্ছে ওয়েস্ট নাইল নামের এক ধরনের প্রাণঘাতী ভাইরাস। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে এই রোগের সংক্রমণ। মৃত্যুর হারও নিতান্তই কম নয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 7%। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক। চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 1000 ইসরায়েলি। প্রাণ গেছে অন্তত 71 জনের। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হলেও খুব সহজে হয় না এই রোগটির নির্ণয়, কারণ আক্রান্তদের 80% শরীরেই দেখা দেয় না কোনো উপসর্গ। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আর 19% জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না রোগটি কি সাধারণ ফ্লু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস। সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ। সাধারণত প্রতি বছরই জুলাই থেকে অক্টোবর 5 মাস থাকে এই রোগের মৌসুম। তবে আগে কখনোই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি এই রোগ। বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেয়ায় বেড়েছে এই ভাইরাসের প্রকোপ।